1920 দশকে গান্ধীজির নেতৃত্বে কংগ্রেস ভাষাভিত্তিক রাজ্যের প্রতিশ্রুতি দিলেও 1947-এর দেশভাগের সময় ধর্মের ভিত্তিতে দেশভাগ নিয়ে দাঙ্গার পর নেহেরু, প্যাটেল, আম্বেদকর ভয় পান। তারা ভাবেন যে ভাষার ভিত্তিতে রাজ্য হলে দেশ টুকরো হবে। ফলে 1948-এর ধর কমিশন এবং 1949-এর জেভিবি কমিটি ভাষার ভিত্তিতে রাজ্য না করাই ভালো বলে জানান। কিন্তু 1952 সালে তেলুগু নেতা পট্টি শ্রীরামুলুর দাবি করেন তেলুগু ভাষার ভিত্তিতে অন্ধ্রপ্রদেশ রাজ্য। 56 দিনের অনশন করে তার মৃত্যু হয়। মৃত্যুর পর দাঙ্গা শুরু হলে 1953 সালে প্রথম ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্রপ্রদেশ স্বীকৃতি পায়। এরই সূত্রে 1956 সালে পাশ হয় রাজ্য পুনর্গঠন আইন। 1956 আইন মেনে রাজ্য ভাগ হলেও আসামের মানচিত্র ছিল জটিল। ব্রহ্মপুত্র উপত্যকায় অসমিয়া এবং বরক উপত্যকায় বাঙালিরা ছিলেন সংখ্যাগরিষ্ঠ। কিন্তু 1960 সালে আসামের মুখ্যমন্ত্রী বিমলা প্রসাদ চলিহা অসমিয়া ভাষা আইন পাশ করে পুরো রাজ্যের একমাত্র সরকারি ভাষা করেন অসমিয়া ভাষাকে। বরাকের বাঙালিরা প্রশ্ন তোলেন, 1956 সালে যখন রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় তখন ভারত সরকার সংবিধানের 350 বি ধারা যুক্ত করে। এই আইন অনুযায়ী স্পষ্ট বলা হয়েছিল, কোনো রাজ্যে যদি কোনো ভাষাগোষ্ঠীর সংখ্যাই কম হয় তাহলেও জোর করে তাদের উপর অন্য ভাষা চাপানো যাবে না। প্রাথমিক শিক্ষা এবং সরকারি কাজকর্মে তারা নিজেদের মাতৃভাষা ব্যবহার করার অধিকার পাবে। সেখানে আসাম সরকার সেই আইনের বুড়ো আঙুল দেখিয়ে পুরো রাজ্যের একমাত্র ভাষা করে দেয় অসমিয়াকে। বরাকের 90% বাংলাভাষী মানুষের কাছে এটা শুধু ভাষার লড়াই ছিল না, ছিল নিজেদের অস্তিত্ব আর আইনি অধিকার বাঁচানোর লড়াই। 5 ফেব্রুয়ারি 1961 সালে গঠিত হয় কাছাড় জেলা সংগ্রাম পরিষদ। তারা বাংলা ভাষাকে স্বীকৃতির দাবি জানিয়ে 13 এপ্রিলের ডেডলাইন দেয়। 24 এপ্রিল শুরু হয় ঐতিহাসিক পদযাত্রা। ছাত্র, শিক্ষক, নারী, দিনমজুর সবাই রাজপথে নামেন। 2 মে প্রতীকী ধর্মঘট সফল করে চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়। 18 মের মধ্যে দাবি না মানলে 19 মে থেকে অনির্দিষ্টকালের জন্য সত্যাগ্রহ আন্দোলন হবে। আন্দোলন দমাতে 18 মে রাতে শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু 19 মে সকাল থেকে শিলচর স্টেশনে হাজার হাজার মানুষ রেল লাইন অবরোধ করেন। পুর 2:30 সত্যাগ্রহীদের একটি বাস আটকানো নিয়ে উত্তেজনা বাড়ে। 2:35 আসাম রাইফেলস লাঠিচার্জ ও কাঁদানো গ্যাস ছোড়ে। এর ঠিক 5 মিনিট পরে 2:40 কোনো সতর্কতা ছাড়াই পুলিশ সরাসরি মানুষের বুক লক্ষ্য করে 17 রাউন্ড গুলি চালায়। চূর্ণ বিচূর্ণ হয় 11টি তাজা প্রাণ, যার মধ্যে ছিলেন পৃথিবীর প্রথম নারী ভাষা শহীদ 16 বছরের কিশোরী কমলা ভট্টাচার্য। এই নৃশংসতার পর ভারত জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। বাধ্য হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী মধ্যস্থতা করেন। তার শাস্ত্রী ফর্মুলা অনুযায়ী 1961 সালের ভাষা আইন সংশোধন করে বরাক উপত্যকার সরকারি ভাষা হিসেবে বাংলাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়। বুলেটের জোরের কাছে জয় হয় মাতৃভাষার।